আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যে নির্দেশনাগুলো দিচ্ছে সেই নির্দেশনার আলোকে আমরা সবাই একসঙ্গে কাজ করব। পরিস্থিতিকে যেভাবে সামাল দিয়েছেন তার জন্য বাংলাদেশ আইন শৃঙ্খলা কমিটির সভা সারা বাংলাদেশে একই সঙ্গে প্রত্যেক মাসের সেকেন্ড যে রবিবার সেই রবিবারে হয়ে থাকে। যে কমিটির যারা সদস্য আছে প্রেসক্রাইব সেই সদস্যর সঙ্গে আমাদের যারা সুশীল সমাজ বিভিন্ন রাজনৈতিক দলের আমরা সদস্যদেরকে আজকে আমন্ত্রণ জানিয়েছি। এই সভাটি পরিচালনা করার জন্য আমি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোসাম্মদ শাহিনা আক্তারকে অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত পুলিশ সুপার মহোদয় মৌলভীবাজার অধিনায়ক 46 ডিজিবি বাংলাদেশ সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার জনাব লেফটেন্যান্ট। কথাগুলো চলে আসছে যে দীর্ঘ 15 বছর পরে আজকে আমরা এখানে এসেছি। আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় জেলা প্রশাসককে আমরা আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। আমি রাখতে চাচ্ছি জেলা প্রশাসক মহোদয় যদি আনুষ্ঠানিকভাবে তাদেরকে একটি ধন্যবাদ পত্র জ্ঞাপন করে, আর আমি মনে করি যে ছাত্ররা শুধু তারা না অন্যান্য ছাত্ররা আরো উৎসাহিত হবে। প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে বলা হয়েছে বিশ্বাস এই যে আইন শৃঙ্খলা রক্ষা করা অস্ত্র ইয়ে করা এটা উনি যেটা চিন্তা করতেছে আপনাদেরকে নেয়, কিন্তু আমি কিছু বিষয়ে আপনাদেরকে অবহিত করতে পারি। শুরু থেকে যখন প্রথম ইয়ে থাকে 5 তারিখ যখন ইয়ে লাগে তখন আমার শ্রী মোহাম্মদ তানার সাহেব আমাকে টেলিফোন করতেন, ভাই আমাকে বাঁচান। সত্যটা এইরকম। আমি আসার পরে প্রথম আমি এটা সরাইয়া দিই, এরপরে আমি চলে গেছি। যাওয়ার পরে আবার বলছে আবার অ্যাটাক করছে, তখন সন্ধ্যার পরে তখন আমার সামনে আমাদের সেনাবাহিনী কিন্তু উনি ছিলেন, উনি আমাকে চিনেন না। তো উনি যখন আমি যাই তো ওনার পাশে দাঁড়িয়ে রক্ষা করার জন্য কে কে করছে আমি জানি। যুক্ত সমাজ সে মধ্যে আমাদেরকে কাজ করতে হবে, আপনাদেরকে কাজ করতে হবে। আমরা দেখেছি যে মৌলভীবাজারের ছাত্র সমাজ যেভাবে জেগে উঠেছে, আমরা অনেকের চিন্তা করতে পারি নাই যে 4 তারিখে মৌলভীবাজার যে অবস্থা হয়েছিল, কোনো ছাত্র পার্টি নেই, সাধারণ ছাত্র সবাই মাঠে নেমেছে। একটু তাকে যদি মনে করেন যে তারা ওই সময় যে আন্দোলন শুধুমাত্র করেছে সেটা তারা পেন পেতে জনগণকে জায়গা দিয়েছে। 16 বছরের বৈনতি যুগপত্র অবসানের জন্য ছাত্র সমাজ আমাদের পরিস্থিতি সেই পেয়েছে সমস্ত মানুষ আমরা চাপিয়ে পড়েছেন এই দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, একদমই শাসনের বিরুদ্ধে। কথা ছিল দিতে পারেন নাই, আমাদেরকে মাঝে মধ্যে ডাকবেন। আজকের যে তালিকাটা আমরা দেখলাম যদি কেউ বাদ পড়েও যায় তাহলে তাদেরকেও আপনারা কল করবেন। আমি আমার বক্তব্য দেবো না, আমার মিলান যে বক্তব্যটা রেখেছে সেই বক্তব্যের সাথে আমি একমত পোষণ করে আমি শুধু এইটুকু বলবো যে সরকারি স্থাপনা যেগুলো আছে বা আমাদের বেসরকারি এগুলো হাত দিলে আমাদের পরিযায় করে। কারণ এই জেলার উন্নয়ন সাইফুর রহমান সাহেবের দ্বারা হয়েছে এবং আজকে আমি বলতে পারি নির্দ্বিধায় যে আমাদের যে পৌরসভাটা আছে, এখানে সাংবাদিক ভাইয়েরা আছেন, আমাদের পৌরসভাটা আমি অন্য পৌরসভার খবর জানি না, কিন্তু আমাদের এটা স্বয়ংসম্পূর্ণ পৌরসভা। এই পৌরসভার একসময় বেতন দেওয়া যেত না, এখন 5 থেকে 6 কোটি টাকা ইনকাম আছে আমাদের বৎসরে। বা যারা মেয়র আছেন এরা নিজেরাও আমরা এই সভাগুলোতে থানা পর্যায়ে অংশগ্রহণ করেছি। প্রত্যেকটা থানায় যদি ওপেন হাউস ডেটা শুরু করা যায়, ভাষা আগেও ছিল এবং গণভোটারের পরে মৌলভীবাজার জেলা বিশেষ করে মন্দিরগুলো আমরা ভাড়া দেওয়ার অবস্থান করেছিলাম এবং তার সাথে সাথে আমাদের মাদ্রাসা ছাত্ররা স্কুলের ছাত্রের সাথে হাত মিলিয়ে ওই ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। আইন শৃঙ্খলা সংক্রান্ত সবার চেয়ে ওই বিষয়ের চেয়ে অন্যান্য বিষয়ের কথা বেশি হয়েছে, এটা একটু দুঃখজনক। যে কারণে আমরা বুঝেছি সেটা প্রায় যতটুকু হয়েছে আমি দেখলাম যে অন্যান্য পারিপার্শ্বিক কথাবার্তা বেশি হয়েছে। যাই হোক, তারপরে হচ্ছে যে আইন শৃঙ্খলা সংক্রান্ত কিছু কিছু পরামর্শ আপনারা দিয়েছেন। আমরা আশা করবো হচ্ছে যে এই পরামর্শগুলো আপনারা দিয়েছেন যে কিছু লাইসেন্সধারী অস্ত্র যেগুলি আছে সেগুলি কিছু সময়ের জন্য হচ্ছে যে এগুলিকে থানায় বা যদি জমা রাখা হয় সেটা একটু প্রবণতা আপনার দিয়েছেন এবং নিশ্চয়ই জেলা প্রশাসক এটার ব্যাপারে চিন্তা করবেন এবং কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন। বর্ডার বাংলাদেশ সীমান্ত রক্ষার কাজ করে থাকি। অ্যাট দ্য সেম টাইম সীমান্ত রক্ষার পাশাপাশি আমরা আইন শৃঙ্খলারও অংশ, সেই জন্য আমরা আইন শৃঙ্খলার যেসব এজেন্সি আছে তাদের সঙ্গে আমরা আইন শৃঙ্খলার কাজ করে থাকি। তবে প্রধানত আমাদের কাজ হচ্ছে সীমান্ত রক্ষা করা। এই সীমান্ত সংক্রান্ত আপনারা অনেক
এর ভিতরে সীমান্ত সংক্রান্ত যেগুলো কথা আছে জাস্ট সেগুলোর একটু রিপ্লাই আমি দিতে চাচ্ছি। কয়েকটা কথা বলেছেন, একটা আইসিটি ব্যাপারে কথা বলেছেন, যেটা আমাদের কমিশনার আছে কিনা অথবা কিভাবে কার্যক্রম চলছে। এটা আপনারা জানেন 5 তারিখের পর থেকে পুলিশের অনুপস্থিতির জন্য ওখানে হয়তো বা ইমিগ্রেশনে একটু সমস্যা ছিল, পরবর্তীতে বর্তমানে এটা চালু আছে এবং কোনো সমস্যা নেই। সভাপতি এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আজকে আমরা আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে এখানে বসেছি এবং আইন শৃঙ্খলার গুরুত্বপূর্ণ একটা অংশ দৃশ্যমান যেটা, সেটা বাংলাদেশ পুলিশ করে থাকে। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আমি এই সবাইকে স্বাগত জানাচ্ছি, একই সাথে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা বলে থাকি মৌলভীবাজার জেলা নৈসর্গিক যে আমরা বলি প্রাকৃতিকভাবে যে সৌন্দর্য, আমাদের এই জেলার জনগণ অত্যন্ত ভালো এবং তাদের মনটাও এই মানে প্রাকৃতিক যে নৈসর্গিক যে বিষয়টা এটার সাথে সম্পর্কিত। এবং আমরা সবসময় বলে থাকি যে তারা এই প্রাকৃতিক যে সৌন্দর্য, তাদের মনটাও সেরকম সুন্দর। প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সহযোগিতায় আমরা বলবো যে রাষ্ট্রীয় সম্পদ সহ যে বিষয়গুলো আছে সবকিছু রক্ষা পেয়েছে। সেই বিষয়গুলো আসলে আইন শৃঙ্খলার যে সদস্যদের অনুপস্থিতির কারণে যতটুকু হয় ততটুকু হয়েছে, কিন্তু আপনাদের যে সহযোগিতা, অর্থাৎ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাতে পাহারা দেয়া, দিনে পাহারা দেয়া, ট্রাফিক নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয়ে সাধারণ শিক্ষার্থী সহ আপনারা যে সহযোগিতা করেছেন এটা অভাবনীয়। আমি এই জেলার পুলিশের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমি বলতে যাচ্ছি বাংলাদেশ পুলিশের যে কার্যক্রমগুলো ছিল, একজন বলেছেন ওপেন হাউস ডে সহ অন্যান্য যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো আমরা বলবো নিঃসন্দেহে চলমান থাকবে, উন্নতির পর্যায়ে নিয়ে যেতে পারি এবং আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব না। আমি জানি আপনারা সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতে সেই সহযোগিতা অব্যাহত থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন এবং যদিও আমাদের আজকে সভাটি ছিল বিশেষ আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা, তারপরে আমরা অনেকগুলো বিষয় পেয়েছি এবং আপনারা যে মতামতগুলো দিয়েছেন সেগুলো কিন্তু আমি সবগুলো নোট ডাউন করেছি। আমরা এগুলো যে আমরা যে তথ্যগুলো পেয়েছি, আপনাদের কাছ থেকে সুপারিশগুলো পেয়েছি, সেই সুপারিশের ভিত্তিতে আমরা কাজ করব। একই সঙ্গে আপনারা আর কতগুলো বিষয় বলেছেন যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো আমি একটু বলছি। যে বিশেষ করে যে আমাদের বাজার মনিটরিং এর কথা আপনারা প্রায় সবাই বলেছেন, দ্রব্যমূল্যের কথাটি আপনারা বলেছেন। এই বিষয়টা আমরা আলাদা করে একটা আমাদের বাজার মনিটরিং কমিটি আছে এবং অন্যান্য যদি সদস্য প্রয়োজন হয় আমরা এই সদস্য সম্পৃক্ত করে আমরা বাজারগুলো মনিটরিং করব। একই সঙ্গে হচ্ছে যে যেহেতু এখন একটা আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যে নির্দেশনাগুলো দিচ্ছে, সেই নির্দেশনার আলোকে আমরা সবাই একসঙ্গে কাজ করব এবং হচ্ছে আপনারা আমাদের যে যারা হচ্ছে ছাত্ররা যারা আন্দোলন করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র এবং জনতা যারা আন্দোলন করেছেন, তাদের সাথেও কিন্তু আমি বিভিন্ন টিমে বসেছি। তা আমাদের একজন এখানে সম্মানিত সদস্যরাও কিন্তু আমি সিভিল সার্জন মহোদয়ের কাছ থেকে সংগ্রহ করেছি এবং তাদের আমরা দ্রুত আরোগ্য লাভ করুক সেই দোয়া করছি। একই সঙ্গে তাদেরকে যদি কোনো সহায়তা, বিশেষ করে সরকারিভাবে যদি কোনো সহায়তা দেওয়া হয়, সেটা হচ্ছে আপনাদের সবার কাছ থেকে তথ্য নিব এবং আমাদের কাছে কিন্তু বিশেষ করে হাসপাতালে যে তথ্যগুলো আছে সেই আমরা ডকুমেন্টসগুলো নিব, সেই ডকুমেন্টস দিয়ে তাদেরকে সহায়তা করা হবে। লাইসেন্সধারী যে অস্ত্রগুলো সেগুলো কিন্তু আমরা যে কোনো সময় ইচ্ছা করলে আমরা আসলে নিয়ে নিতে পারি না। সেটার জন্য হচ্ছে আমাদের হোম মিনিস্ট্রি থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যদি নির্দেশনা দেয় সেক্ষেত্রে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। আর হচ্ছে যে আপনাদের যে বক্তব্য দিয়েছেন সবগুলো বক্তব্য আমরা শুনেছি। এই জেলার সকল আপনার রাজনৈতিক যে নেতৃবৃন্দ আছেন, আপনারা যারা এগিয়ে এসেছেন, আপনাদের সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই বিশেষ আইন শৃঙ্খলা সভার আমি সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।